ইলিশ মাছ দিয়ে কচুর এই ঘাটিটা খুবই মজার হয়। আমি বলব আপনারা একবার হলো তৈরি করে দেখবেন। তো আমি আজকে এখানে কচুর ঘাটি তৈরি করার জন্য এখানে যে কচুগুলো নিয়েছি, এখান থেকে মোটা, মোটা কচুগুলো আমি ডাল দিয়ে ভাজি করব। আর চিকন, চিকন যেই কচুগুলো আছে সেগুলো আমি ইলিশ মাছ দিয়ে কচুর ঘাটি রান্না করব। কচুর সাথে যে কচি, কচি পাতাগুলো আছে আমি সেগুলোও নিয়ে নেব। দেখুন আমি এখানে ২ ভাগে কচুগুলো কেটে নিয়েছি। এখন কচুগুলো ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য এখানে আমি ইলিশ মাছের কিছু মাথা, লেজ ও মাছ নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণও দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন ১ কাপ পানি দিয়েছি। পানি দিয়ে সবগুলো উপকরণ মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭ মিনিটের জন্য। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই মসলার মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে মসলার মধ্যে যতটুকু পানি আছে, এই পানির মধ্যে কচু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচের ফালি করে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কচুগুলো নুয়ে আসা পর্যন্ত। প্রায় ৫ থেকে ৬ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যে কচুগুলো নুয়ে গিয়েছে। আর যদি দেখেন এ পর্যায়ে কচু শাকগুলো পাইপানে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু পানি দিয়ে নেবেন। তো আমি শাকগুলোকে উলটপালট করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কচুগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে কচুগুলো ঘুটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছ। মাছ দিয়ে আরো মিনিট ২ কচু শাকের সাথে কষিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে আমার মতো কিছু মাছের মাথা ভেঙেও দিতে পারেন, চাইলে কিছু আস্তও রাখতে পারেন। এখন অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি ৮ থেকে ১০ টেবিল চামচ তেল। দিয়েছি কয়েকটি রসুন কুচি, আরো দিয়েছি ২ টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজগুলো ভেজে লালচে করে নিচ্ছি। কচুর গাঁটিতে এই ফোড়ন দিলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে। তো ফোড়ন দিয়ে আমি চুলায় মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়েও পরিবেশন করতে পারেন। তো আমি ঝোলটা আরো শুকিয়ে নিয়েছি। কচুর গাঁটি থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়েছে। আর এরকম পাইপেন থেকে যখন উঠে আসবে, তেলটা যখন ছেড়ে দিবে তখনই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই কচুগাটি রান্নাটা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। এই ভরপুর ইলিশের সিজনে একবার হলো এভাবে তৈরি করে খাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।